ওই যে পুরীটার ওখানে যাবো না, ওখানে কত চলবে? পুরীটার ওখানে যাবো কি আছো? ও লোকে তুলছে, থাক পরে ফেরা। সবাইকে জানাই শুভ সকাল। সকাল আছে কি এখনো বাবাই? হ্যাঁ, এখনো 12টা বাজেনি, তাহলে সকাল বলাই যেতে পারে। আমরা বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছি, ভিডিওটা এতক্ষণ করিনি, এখন প্রায় চাকদা ছাড়িয়ে গেছি। তো এবার আমরা যাচ্ছি আজকে বেথুয়াডাহরি ফরেস্ট, কারণ আগের দিন তো বেথুয়াডাহরি ফরেস্ট থেকে গেট বন্ধ পেয়েছিলাম। তা আজকে সকাল সকাল বেরিয়েছি, এখান থেকে টিফিন করলাম, করে ছাড়লাম, তারপরে তোমাদের সাথে কথা বলতে এলাম। তো এই যে আজকে মেম্বার কম, আর ছেলে আছে, আমি আছি, আমার কর্তামশাই আছে, আর রঞ্জন আছে। তা চলো সবাই মিলে বেথুয়াডাহরি ফরেস্টে ঘুরে আসি, তারপর কোথায় কোথায় যাই পরপর শেয়ার করবো। আর দেখো বাইরের ওয়েদারটা দেখো, পুরো কুয়াশা, পুরো কুয়াশা। এখন বেথুয়াডাহরি ফরেস্টে পৌঁছে গেছি। আর এই দেখো পিছনের রাস্তাটা কেমন কুয়াশা আজকে সারাদিন। চলো দেখি ভেতরে কি কি আছে, অনেক দিন থেকে আসার স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, আজকে আসলাম, দেখি কি আছে, দেখি চলো। গাড়ি পার্ক করে আমরা যাচ্ছি ভেতরের দিকে। তোমরা তো জানোই কিছুদিন আগেই, মানে আগের রবিবার আমরা গেছিলাম বেথুয়াডাহরি ফরেস্ট দেখবো বলে, কিন্তু ঘড়ির কাঁটা 3:30 বেজে গেছিলো বলে আমরা ঢুকতে পারিনি, কারণ এখানকার নিয়মকানুন তো আমাদের জানা ছিল না। আজকে গিয়ে যেমন জানতে পারলাম। আর আজকে রবিবার ছিল না, প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল যেমন। আর ওয়েদারটাও ছিল কেমন মেঘলা কুয়াশা, বেশ ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়েছিল। তো যাকে বেড়াতে গেলে তো সবারই ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগছিলো। আর দেখো যে ফরেস্টের সামনে চলে এসেছি, প্রচুর এখানে স্টুডেন্ট রয়েছে, স্কুল থেকে এনসিসির কোনো টিমকে আনা হয়েছে, মানে ওরাও আজকে ফরেস্ট দেখবে বলে এসেছে। কি বললো, গোপালনগরের স্কুল থেকে ওরা সবাই এসেছে, প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানটায়। আমার পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইখানে এসে জানতে পারলাম যে এই ফরেস্টের নিয়ম হচ্ছে, মানে ওরা মানে এখানে এন্ট্রি ফি নেই কোনো, ফ্রি অফ কস্ট। ওরা নিজেরাই আমাদেরকে ভেতরে নিয়ে যাবে, 1 ঘন্টা করে থাকবো, আবার বেরিয়ে আসবে, আবার একটা দল ঢোকাবে। মানে 10টায় ফরেস্ট খোলে, 3টে বন্ধ হয়ে যায়, মানে 2টো পর্যন্ত এন্ট্রি করা যাবে, তারপর আর কোনো এন্ট্রি করা যাবে না। যেমন আমরা গেছিলাম 1টায়, তার আগে আমাদের আগে 2টো টিম হয়ে গেছে, মানে 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টার যে বেরিয়ে এসেছে তারপরে আমরা ঢুকেছিলাম, মানে 1:45 এখন বাজে ঘড়ির কাঁটায়। এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, ওই 1টার সময় আমাদেরকে ঢুকিয়ে, মানে ভেতরে ঢুকতে দেবে আর কি, ওদেরকে ভেতরে ঢুকতে দেবে এবং ওরাই নিয়ে ঘোরাবে, গাইডরা আর কি। তা আমরা এই যে দেখো সবাই মিলে আস্তে আস্তে ভেতরে ঢুকছে, এদের বাচ্চাগুলো যাওয়ার পরে এবার আমরাও ভেতরে আস্তে আস্তে ঢুকবো। ঢুকে আমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো, কারণ একটার মধ্যেই যত লোক আসবে তাদের ঢুকতে দেবে, নাহলে ওরা যদি একবার স্টার্ট করে দেয় কেউ আসলে আর ঢুকতে পারবে না, গেট বন্ধ হয়ে যাবে। কত নিয়ম বাবা! তবে ফরেস্টটা বেশ ভালোই লাগছিলো, আর প্রচুর লোক এসেছিলো, রবিবার ছুটির দিন। আমি তো এই প্রথম গেলাম, অনেক দিনের ইচ্ছে ছিল, তবে গেলাম। এখানে প্রচুর ফরেস্ট বাংলো রয়েছে, দেখলাম বড় বড় গাছ রয়েছে, দেখো গাছগুলো দেখেছো কি বড় বড় গাছ রয়েছে। তবে এখানে একটা মানে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা আমরা আজকে খোলা পাইনি, সেটা বন্ধই ছিল। তো প্রচুর বাচ্চা কাচ্চা তার মায়েদের সাথে এসেছে, যেহেতু ডিসেম্বরের ছুটি, শীতকাল জানোই তো আমরা বাঙালিরা ঘুরতে ভালোবাসি। আর এই যে এখানে রয়েছে আই লাভ বেথুয়াডাহরি ফরেস্ট, এখানে আমিও একটু ভিডিও তুলে নিলাম, কোচিদের সাথে একটু বাচ্চা সেজে গেলাম, আর কি বলবো। তারপরে এই যে স্কুল থেকে স্টুডেন্টরা এসেছিলো, এদের স্কুলের একটা ব্যানার নিয়ে এদের কিছু ফটোশ্যুট করছিলো স্কুলের টিচাররা, তো আমিও ওদের একটু ফটোশ্যুট করে নিলাম। একটা স্মৃতি হয়ে থাকলো, তাই না? কোনো দিন যখন ভিডিওটা দেখব তখন এই বাচ্চা ছোটো ছোটো ছেলেগুলোর মুখ আবার দেখতে পাবো, ওদের এত আনন্দ, মানে প্রাণোচ্ছল মুখটা, ভালোই লাগে। আর এদের সঙ্গে আমরাও তো এখন শিশু হয়ে গেছি, তাই না? তো এখনও আমরা ওয়েট করছি, বলছে যে যদি কেউ আসে তো তাদেরকে নিয়ে একসাথেই যাবে।
এবার আমাদের নিয়ে যাচ্ছে, আর এই দেখো পেছনে কত লোক। তো চলো বেথুয়াডাওয়ারি ফরেস্টে আমরা একটু ঘুরে দেখি। বাগান ঘুরে এসে কিছুই দেখতে পেলাম না। এখানে এসে দেখলাম 4টে ঘড়িয়াল শুয়ে রয়েছে এই পুকুরের মধ্যে। 4টে বেশ, মানে 2টো ছোট ছিল, একটা বড় ছিল। ওই দেখো, দেখতে পাচ্ছ? এরা সব রোদের মধ্যে ওপরে এসে শুয়েছে, এটাই হচ্ছে দেখার আকর্ষণ। আর এ দেখো 4টে ঘড়িয়াল, এখানে সবাই এসে আবার একটু জড়ো হয়ে দেখলাম, কারণ জঙ্গল দেখতে এসেছি, কিছু না দেখলে মনটা ভালো লাগে বলো? তাও তো ঘড়িয়ালগুলো দেখে বেশ মনটা ভালোই লেগে গেল। চারটে, আর এই যে হরিণ দেখতে পাইনি, তাই বলে কি আছে, হরিণের কিন্তু স্ট্যাচু দেখেছি অনেকগুলো। ভাবছিলাম যদি একটা হরিণ কোথা দিয়ে উকি ঝুঁকি মারে, ওই দেখো হরিণের একটা স্ট্যাচু। হরিণ দেখিনি তাই কি, হরিণের স্ট্যাচু তো দেখেছি। আবার কি, চলো আবার জঙ্গলটা ঘুরে দেখি। স্টুডেন্টগুলো আমাদের পেছন পেছন আসছে, দেখতে পাচ্ছি। চলো এবার এখানে নাকি কতগুলো ময়ূর আছে, কিছু পাখি আছে, ময়ূর দেখি।
আছে অনেকগুলো ময়ূর আছে, একখানা অনেকগুলো ময়ূর পাখি আছে, চলো ময়ূরটাকে আর একটু দেখে নিই। হরিণের জল খাওয়ার জন্য মাঝে মাঝে বেশ জায়গা করা আছে, যে সেখানে হরিণ এসে জল খায়, সেখানে ঘাস টাস দেওয়া আছে। তো একদিন ভদ্রলোক গল্প করছিল যে এখানে নাকি আগে এখানে মোট এখন দাঁড়ান, এর 100টা সাথে একটু হরিণ কথা আছে। বলি। এই যে এই দাদা আচ্ছা কাকু, দাঁড়িয়ে আছেন, হরিণ এই যে আছে এই বলে, হরিণ মানে কতগুলো আছে এখানকার তাও staff, আন্দাজ? উনি বললেন। তো এখানে হ্যাঁ? নাকি আগে কিন্তু বাসি দেওয়া কাউকে তো তো সব খুঁজে পাওয়া হরিণগুলো যাচ্ছে এসে না। এখানে খাবার দিত, ওরা 100-র খেত বেশি পুরো আছে। ওয়াচ টাওয়ার দিয়ে সবাই দিত। কারোরই দেখা তো পেলাম এখন না, একটা দেখা পেলেও নাকি হতো। সেরকম নেই, তাই বলছিল। তো এই যে হচ্ছে পাখির জায়গাটা, এখানে প্রচুর ময়ূর রয়েছে, টিয়া পাখি রয়েছে, কাকাতুয়া রয়েছে, অনেক রকমের পাখি রয়েছে। চলো পাখিগুলো একটু দেখে নিই। দেখতে পেয়েছো? দারুণ ফরেস্ট, অনেকগুলো পাখি দেখলাম, ময়ূর দেখলাম, দুটো ঘড়িয়াল দেখলাম, দুটো না 4টে ঘড়িয়াল দেখেছি। খুব ভালো লেগেছে, বাচ্চাদের যদিও বেশি ভালো লাগবে, তো আমাদেরও ভালো লেগেছে। বেথুয়াডাওয়ারি ফরেস্ট আমাদের ঘোরা হয়ে গেল। 1 ঘন্টা টাইম, কিন্তু 1 ঘন্টাও লাগেনি, খুব শর্ট টাইমে আমরা ঘুরে এসেছি। তো চলো এবার দেখি কোথায় যাই, সেখানকার ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করবো। বাবু তো কেমন লেগেছে? খুব যে ভালো লেগেছে তাও না, তো ভালো লেগেছে। রবিবার ছুটির দিন, খুব ভালোই লাগলো। তো আজকের মতো বেথুয়াডাওয়ারি ফরেস্টের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা ভিডিও, একটা জায়গায়।